Let's get ready to attend Selena Moni's open day, and I'm going to wear this beautiful shalwar kameez because the theme is pastel color. বেশ কয়েকদিন পরে আজকে আবারও হাজির হয়ে গেলাম গেট রেডি উইথ মি টাইপের ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগের, আমি যেদিন ইউএসএ থেকে আসলাম ইমিডিয়েটলি তার পরের দিনের ভিডিও হচ্ছে এটা, বিকজ আজকে হচ্ছে গিয়ে আমাদের সেলিনা মনির আপুর বাসায় ওপেন ডে, এবং ওই ওপেন ডেতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি এবং বাসায় এসেই দেখি যে আমার অনেকগুলো পিয়ার জমে গিয়েছে। সো প্রথমে যে বক্সটা খুললাম সেটা হচ্ছে এই দ্য বিউটি ক্রপের, এবং আমি দেখি যে ভেতরে খুব চমৎকার একটা সেটিং স্প্রে এবং আমার ফেভারিট একটা প্রাইমার আছে। সো আমি আর দেরি না করে প্রাইমারটা আমার গালে লাগিয়ে ফেললাম যাতে করে আমার মেকআপটা সুন্দর করে বসে যায়। আমি কিন্তু দ্য বিউটি ক্রপের অনেক বড় ফ্যান, বিকজ তাদের যতগুলো প্রাইমার আমি এখন পর্যন্ত ব্যবহার করেছি সবগুলো আমার ভালো লেগেছে। স্পেশালি এইটা যেটা এখন ব্যবহার করলাম, এটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট বেস্ট বেস্ট। তো আমি 2-3 মিনিট ওয়েট করলাম যাতে করে আমার প্রাইমারটা সেট হয়ে যায়। তারপরে আমি দ্য বিউটি ক্রপের সেটিং স্প্রেটা দিয়ে আমার ফেসে একটু স্প্রে করে নিলাম, বিকজ আমার কাছে মনে হয় এতে করে আমার মেকআপটা লং লাস্টিং হয়। এরপরে আমি আমার ফেভারিট একটি ফাউন্ডেশন ফ্রম বাইটারি অ্যাপ্লাই করে নিলাম, বিকজ এটা আমার অনেক ফেভারিট একটা ফাউন্ডেশন। এটা খুবই সুন্দর একটি হেলদি গ্লোয়িং ফিনিশিং দেয়, এবং এর মধ্যেই দেখেন আমি আমার জামায়ও ফেললাম, এবং কি জামা পরেছি আজকে, সাদা জামা পরেছি। এই দাগ কি আর তোলা যাবে? আসলে জামার দাগ নিয়ে চিন্তা না করে আমি কি করলাম, ফাউন্ডেশনের ম্যাচটা করার জন্য দুইটা ফাউন্ডেশন একসাথে মিলিয়ে লাগিয়ে নিলাম, বিকজ একটা দিয়ে আমার কাছে মনে হচ্ছিল লাইট হয়ে যাচ্ছে আর একটা দিয়ে ডার্ক হয়ে যাচ্ছে। সো দুইটা মিশিয়ে এখন আমার অ্যাকচুয়াল শেডটা বানানোর চেষ্টা করছি। রেড লেগ তো আমার চেহারাতে একদম সুন্দর ফুটে উঠেছে, বিকজ আমার চেহারার মধ্যে সাবটাইটেল খুব ভালো বোঝা যায়। সো এই জন্য একটু হাইলাইটিং করে নিচ্ছি আমার জাস্ট হাই পয়েন্টগুলোতে, এবং আমি এখানে ব্যবহার করছি নার্সের সফট ম্যাট, এবং যে শেডটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে ভ্যানিলা। পছন্দের প্রাইমার, পছন্দের ফাউন্ডেশন, পছন্দের কনসিলার, সেটিং স্প্রে সব কিছু একসাথে সেট করার জন্য এখন পছন্দেরই একটি পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি। এটা হচ্ছে বিউটি ক্রপেরই পিঙ্ক পাউডার, খুবই সফট একটি লাইট ওয়েট পাউডার, একদমই হেভি ফিল হয় না, স্কিনের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। সো পছন্দের পাউডারটাকে এখন সেট করে নিচ্ছি পছন্দের সেটিং স্প্রেটা দিয়ে। সেটিং স্প্রেটা হচ্ছে বিউটি ক্রপের। লিপস্টিকে একটা জিনিস আমার লাইফে যেটা আমার পুরা চেহারা চেঞ্জ করে দেয়, এটা আমার কাছে মনে হয় নো ম্যাটার আমার ফেস যত টায়ার্ডই লাগুক, আপসেটই লাগুক, যাই লাগুক না কেন, যখনই আমি লিপস্টিক দিই আই ফিল গুড। আমার মতন কে কে আছেন প্লিজ কমেন্ট করে জানান। ভিডিওটা যখন এডিট করছি তখন এতটুকু মনে করতে পারছি যে এখানে ব্লাশ এবং হাইলাইটার সবই আমি ম্যাক কসমেটিক্স থেকে ব্যবহার করেছিলাম, বাট শেড নেমটা এখন আর মনে করতে পারছি না। আমি খুবই খুবই দুঃখিত। আর এই দেখেন আমার ফাঁকি ঝুঁকি কাজ, যেটাই গালে মাখিবা ওইটাই চোখে মাখিবা, এটাই হচ্ছে গিয়ে আমার লাস্ট কয়েক মাস, লাইক বছর খানেক যাবত এই ট্রেন্ডটাই আমি ফলো করছি, বিকজ ইটস ভেরি ইজি। I bought this dress for Eid, but I couldn't resist myself from wearing it today. Look at this, the beauty of the dress is so pretty, and look at the work. But please ignore the wrinkle because I don't have time to iron it and I don't know how to iron the dress. আমি ড্রেসটা পরার আগে লিপস্টিকটা অ্যাপ্লাই করে ফেলেছিলাম, এন্ড লিপস্টিকটা একটু লাউড লাগতেছে এই ড্রেসের কাছে। বাট যদি আমি শুধু একটা লিপস্টিক ব্যবহার করতাম তাহলে হয়তো আমি এই কালারটা ব্যবহার করতাম, বিকজ আমার কাছে হচ্ছে এই কালারটা এই ড্রেসটাকে খুব সুন্দর কমপ্লিমেন্ট করতো। বাট এনিওয়েজ আমার লিপস্টিকের উপরে এখন এটা অ্যাপ্লাই করেছি, স্টিল দ্য লিপস্টিক কালার ইজ লাউড, বাট কিছু করার নেই, আর আমার কাছে এখন টাইমও নাই। আর আরেকটা জিনিস হচ্ছে আমি খুবই ডিসলাইক করি লিপস্টিকের উপর লিপস্টিক অ্যাপ্লাই করা, বিকজ ইট ফিলস হেভিয়ার অন মাই লিপস, আই ডোন্ট লাইক ইট। আমি একটা লিপস্টিক অ্যাট এ টাইম ব্যবহার করতে পছন্দ করি, আমি মিক্স অ্যান্ড ম্যাচ করতে পছন্দ করি না, ইট জাস্ট মি। বাট ইয়া, আজকে লিপস্টিকের উপর লিপস্টিক অ্যাপ্লাই করেছি, স্টিল লিপস্টিকের কালারটা ডার্ক লাগতেছে। টুডে আই এম নট লুকিং মাই বেস্ট, বিকজ আজকে আমি খুবই টায়ার্ড। আসলে আমার বাসা থেকে বের হওয়ার মতন এনার্জি নাই, বাট স্টিল আমাকে তো যেতেই হবে, বিকজ আজকে হচ্ছে সেলিনা মনির আপুর পার্টি, গার্ডেন পার্টি বলেন, ওপেন ডে বলেন, যাই বলেন। সো যেটার জন্য আমরা দীর্ঘ 1-1.5 মাস যাবৎ প্ল্যান করতেছি, সো ডেফিনেটলি আমাকে যেতেই হবে। আমাকে যেমন লাগুক আর না লাগুক, আমি খুবই এক্সাইটেড সবার সাথে মিট করার জন্য এবং আজকের ইভেন্টটা এনজয় করার জন্য। আচ্ছা, এই কানের দুলটা হচ্ছে বৃষ্টি আপুর পেজ থেকে, আমি পেজের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, যদি কারো ভালো লাগে ইউ ক্যান চেক ইট আউট। শেষ হইয়াও হইল না শেষ। সো ফাইনালি আমি একটু চোখে চিকন করে আইলাইনার লাগিয়ে নিচ্ছি একদমই লাস্ট মোমেন্টে, অ্যান্ড আই বিলিভ দ্যাট ওয়াজ ইট। এই ছিল আমার আজকের মেকআপ। আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন। সেদিন আমরা খুবই ফান করেছিলাম। ওই ব্লগটাও আমি ভেরি সুন ইনশাল্লাহ আপলোড করব।
এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।